আর খুব ক্ষুধা লাগেছে। KDT 3.0 ঘরে কিছু আছে? আমার খুব ক্ষুধা লাগেছে। মা, মা, ঘরে কিছু আছে? আমার খুব ক্ষুধা লাগেছে। ঘরে কিছু আছে? আমার খুব ক্ষুধা লাগেছে। মা, মা, ঘরে কিছু আছে? বাবা কান্দিস না বাবা, ঘরে পানি ছাড়া আর খাওয়ার মতো কিছুই নাই। আমি দেখতেছি পাশের বাড়ি ফ্যান ফ্যান কিছু পাওয়া যায় নাকি। তুই কান্দিস না বাবা, আমি দেখতেছি। ভাবি, ও ভাবি, বাড়ি আছেন? ভাবি, কে? ও ভাবি নাকি? কি হয়েছে ভাবি? ভাই ভাবি কি বাড়ি আছে? ভাবি, আপনার ভাবি তো বাসায় নাই, আমাকে বলেন। না বলে বলতেছিলাম কি, বাসায় একটু ফ্যান হবে ভাই? ও আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি, আপনি দাঁড়ান ভাবি। ভাবি ধরেন, গরম তো একটু আস্তে আস্তে নিয়ে যান। হ্যাঁ আসি ভাই। আচ্ছা ভাবি, যান তাহলে। হাই রে কপাল, আজকে ঘরে কিছুই নেই, দানা পানি কিছুই নেই। পরের বাড়ি থেকে একটু ফ্যান এনে সন্তানটাকে খাইতে দিচ্ছি। আল্লাহ তুই আমাদের দিকে মুখ তুলে তাকা। কান্দিস না বাবা, এই নেই ফ্যান টুক খেয়ে নে। কি আর করবি? গরিবের দুঃখ কেউ বোঝে না। গরিবের কষ্ট বোঝার কেউ নেই। কয়েকদিন যা ঘরে যা, আমি বাটিটা দিয়ে আসি। শাকিলের আম্মু, শাকিলের আম্মু, একটু বাইরে আসো। জি আপনি ডাকতেছেন? শাকিলের আম্মু, তাহলে আমি একটু যাই দেখি রাস্তাঘাটে যে একটু কাজ কাম পাওয়া যায় কিনা, বুঝছো? হ্যাঁ আপনি যাই দেখেন কোথাও কাজ কাম পান কিনা। কতদিন হলো আপনি কোনো কাজ কাম করেন না। আমরা পানি খেয়ে রোজা রাখি, আবার ইফতার করিও পানি খেয়ে। প্রতিবন্ধী ছেলেটারে গতকালকে পাশের বাড়ির ওই আমাদের বাসা থেকে ফ্যান এনে খাওয়াইছি। আপনি যান দেখেন কোনো কাজ কাম পান কিনা। ওই আল্লাহ আমাদের আর কত পরীক্ষা নেবে। যান আপনি যান। তুমি ঠিক বলেছো শাকিলের আম্মু, এ আল্লাহ পাক আমাদের যে আর কত পরীক্ষা নেবে আমি আর জানি না। তাহলে আমি যাই দেখি আল্লাহ পাক আমার জন্য কোনো কাজের ব্যবস্থা করে রাখছে কিনা। আসি। আচ্ছা যান তাহলে, ফি আমানিল্লাহ। আল্লাহ তুমি আজকে লোকটার একটু কাজের ব্যবস্থা করে দিও। হে আল্লাহ, আজ কতদিন আমার কাজ হয় না, আমার সংসারের যে কি হাল আল্লাহ তুমি তো সবই জানো আল্লাহ। আজ কতদিন আল্লাহ
আজকে যদি আমি কাজ না পাই আল্লাহ, আমার অবুঝ শিশুটা, আমার প্রতিবন্ধী শিশুটা দাপায় মরে যাবে আল্লাহ। তুমি আমার একটা কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ যাই 30 কেজির মতো হয়েছে মাল, দেখি আর 2-1 বাড়ি ঘুরে 50 কেজি পুরোতে পারি নাকি, তাহলে মোটামুটি কটা টাকা হবে না। এ আছে নাকি পুরনো ভাঙা চূড়া দিয়ে বদলায় রাখতে পারেন পেঁয়াজ। জেল ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই অনেকদিন তো কাজ কাম করতে পারতেছে না ভাই, আপনার কি জানা মতো কোনো জায়গায় কোনো কাজ আছে ভাই? ভাই আমার নিজেরই কাজ কাম নেই বলে ব্যান একখান ভাড়া করে নিয়ে বাঙালির ব্যবসা শুরু করেছি। আপাতত কোনো কাজ কাম নেই, যদি থাকে তো আমি আপনারা জানাবানি ভাই। আল্লাহ পাক কি ভাই আমাদের গরিবের পরেই এত, কি বলবো ভাই, থাকেন। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম। এই, এই, যা বাড়ি যা। কি যে হলো, হাঁস মুরগি সব মরে যাচ্ছে, কি যে হলো। হাঁস মুরগি ওষুধ পানি না খাওয়ালে হবে না, আজ কয়েকটা হাঁস মরে গেল। হ্যাঁ, হে আল্লাহ, আজকেও আমার কাজ হলো না। বাসায় আমার প্রতিবন্ধী ছেলেটা না জানি আজকে কি করতেছে। প্রত্যেক দিন একটা দুটি করে হাঁস মারাই যাচ্ছে। না, এই ভ্যাকসিন না খাওয়ালে হবে না, প্রত্যেক দিন হাঁস মরলে হয়। তুহিন ভাই তো অনেক হাঁস, আজকেও মনে হয় একটা হাঁস মরিছে। কি করব? প্রতিবন্ধী ছেলেটার জন্য কি এই হাঁস নিয়ে যাব? না নিয়েও তো আমার কিছু করার নেই। না, আমার সন্তান খাবে কি? আমার কিছু করার নেই আল্লাহ, তুমি আমার মাফ করে দিও আল্লাহ। যা মনে করেছিলাম তাই আল্লাহ, আমার প্রতিবন্ধী ছেলেটার জন্য আজকে এই মরা হাঁস আমার নিয়ে যাওয়া লাগতেছে আল্লাহ। আল্লাহ আমি আর বাঁচতে পারতেছি না আল্লাহ, তুমি আমার ধৈর্য দাও আল্লাহ, তুমি আমার ধৈর্য দাও আল্লাহ। কি এলো? আমি এই হাঁসটা ফেলে দিলাম, রানা ভাই এই মরা হাঁসটা নিয়ে যাচ্ছে। দেখি তো কি হয়েছে। শাকিলের আম্মু, শাকিলের আম্মু, আপনি আসছেন? আজকে মনে হয় আপনার কাজ হয়েছে, বাজার করে নিয়ে আসছেন ব্যাগ ভরে। আল্লাহ মনে হয় আমাদের দিকে মুখ তুলে তাকাইছে। দেন বাজারের ব্যাগটা দেন। না শাকিলের আম্মু, আল্লাহ আমার আজকেও কাজ দিনি। পথ দিয়ে আসতেছিলাম, তা আমাদের ওই যে প্রতিবেশী তুহিন ভাই আছে না, সে একটা মরা হাঁস ফেলাই দিছে। তা আমার তো একটা প্রতিবন্ধী ছেলে আছে, ও তো ক্ষুধার্ত, যার কারণে আমি বাপকে সহ্য করতে পারিনি, আমি মরা হাঁস নিয়ে আসছি। এ নাও তুমি এটা রাইন্দে দাও, আমার সন্তান খাবে, নাও। কি বলেন আপনি? আল্লাহ আমাদের কপালে এই লিখে রেখেছে, আজ এইটা খাওয়া তো হারাম। তারপর কি বলেন?
হে আল্লাহ, তুমি কি দেখালে আমাকে, কি দেখালে আল্লাহ। এই মরা হাঁস যদি এরা খায় আমার চোখের সামনে, আল্লাহর আরশ কেঁপে উঠবে আল্লাহ। না, এ মেনে নেওয়া যায় না। এই হাঁস আমি খেতে দেবো না ওদের। আমার পাড়া প্রতিবেশী না খেয়ে থাকে, আমি একটু তাদের খোঁজ খবর নিতে পারলাম না আল্লাহ। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। এই হাঁস আমি ওদের খেতে দেবো না। আব্বু কান্দো না আব্বু, তোমার আম্মুরা আনতিছে, রান্দা হয়ে গেলে খায় না আব্বু, তুমি কান্দো না, কান্দো না আব্বু। আজকে আমার এই প্রতিবেশীর জন্য বাজার করে আমার খুবই শান্তি লাগতেছে আল্লাহ। হে আল্লাহ, তোমার অশেষ রহমত যে আমাদের মতো মানুষ যদি এরকম পাড়া প্রতিবেশী মানুষের পাশে এসে দাঁড়ায়, এটা খুব প্রশংসনীয় আল্লাহ। খুব শান্তি লাগতেছে আল্লাহ। আল্লাহ, রানা ভাই, ও রানা ভাই, বাসায় আছেন? রানা ভাই, কে কে তুইন ভাই? ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। রানা ভাই, আমি খুব লজ্জিত ভাই, আমি সব কিছুই জানি। এই ব্যাগ দুটো নেন। রানা ভাই, আমি খুবই লজ্জিত ভাই। আপনি আমার পাড়া প্রতিবেশী, আপনাদের দিকে আমি একটু খেয়াল করিনি। এটা আমার দায়িত্ব, কর্তব্য, কিন্তু আমি কোনো সময় এই কর্তব্য দায়িত্বটা আমি পালন করতে পারিনি ভাই। বিবেকের তাড়নায় আমি এই বাজার করে নিয়ে আসলাম ভাই। আমার ভুল হয়ে গেছে। আল্লাহ পাক আমার যেন এইভাবে সৎ নিয়তে চলার চেষ্টা করে, একটু দোয়া করেন ভাই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। হে আল্লাহ, আল্লাহ আজকে তোমাকে বিশ্বাস করেছে বলে আল্লাহ আমার 2 হাত ভরা বাজার। আল্লাহ, আল্লাহ তুমি রহমানের রহিম। আল্লাহ, আল্লাহ তুমি আমার প্রতিবেশীর দ্বারায় আল্লাহ আজকে এই সাহায্য আমার জন্য পাঠাইছো। আল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি সালাম। আল্লাহ, হে আল্লাহ। ভাই, যে ক্ষুধার্তকে খাওয়ায় এবং অসহায়ের পাশে দাঁড়ায় এবং মানুষের হক আদায় করে, আল্লাহ তার রিজিক বৃদ্ধি করেন এবং তাকে দুনিয়া ও আখিরাতে বরকত দেন। মানুষের প্রতি দয়া এবং সাহায্য আল্লাহর সন্তুষ্টির পথ। যে অন্যের কষ্ট দূর করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। ধন্যবাদ।